নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সবাইকে কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে এবং এই তথ্যগুলো জেনে রাখা প্রয়োজন, নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, মেজর এবং এমডিসি, বিএ, বিএসসি, বিকম, সাবধান হয়ে যাও। এই সতর্কীকরণগুলো যদি না মানো খুব বিপদে পড়ে যাবে। সমস্ত স্টুডেন্ট, বিশেষ করে কোড আনকোড, বিশেষ করে সিক্সথ সেমিস্টারের অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি স্টুডেন্টদের তোমরা সাবধান হয়ে যাও। ভালো করে পড়াশোনা করো, পাস করে যাও, ক্লিয়ার হয়ে যাও, নাহলে কিন্তু চাপে পড়বে। বিশেষ করে এমডিসিরা, সবার কাছে অনুরোধ, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, একদম কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই তথ্যগুলো না জানলে, এই সতর্কীকরণগুলো যদি না মানো, তাহলে কিন্তু তোমরা চাপে পড়ে যাবে, তোমাদের ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবে। অনার্স বা মেজর স্টুডেন্টরা, তোমাদের কিন্তু 4 বছরের কোর্স। কেউ চাইলে 3 বছরও লিফট নিতে পারো, 3 বছরও লিভ নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমাদের ডিগ্রিটা হয়ে যাবে জেনারেল ডিগ্রির সমতুল, এবং এমএ তোমাদের 2 বছরের কোর্স করতে হবে। এমএতে তখন 2 বছর। আর যারা 4 বছর কমপ্লিট করবে, অর্থাৎ যারা বিলো 75% মার্কস পাবে বা 7.5 এসজিপিএ বিলো পাবে, তারা অনার্স ডিগ্রি পাবে। আর যারা 75% পাবে বা 7.5 এসজিপিএ গবেষণা করবে, তারা অনার্স উইথ রিসার্চ, তাদের ডিগ্রি হয়ে যাবে অনার্স উইথ রিসার্চ। ক্লিয়ার? তাই 3 বছরেও লেফট নিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 বছরে সবাই করতে পারবে, কাউকে আটকাবে না। যেটা ইউনিভার্সিটি বলে দিয়েছে, আমি ভিডিওগুলোতেও সেই রুলসটা জানিয়ে দিয়েছি। ইউনিভার্সিটির রুলসটা, সবাই 4 বছরের কোর্সটা কমপ্লিট করতে পারছো। সে যে কোনো পেপারে ব্যাকলগ থাকলেও কারোর কোনো আটকাবে না, অসুবিধা হবে না। আর 7 সেমিস্টার 8 সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট, তাই ভালো করে পড়াশোনা করবে, পাস করবে। মূলত যারা পড়াশোনার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 7 সেমিস্টার 8 সেমিস্টার, এটা বলে রাখলাম। আর যারা 4 বছর কমপ্লিট করবে, তাদের কিন্তু 1 বছরের এমএ কোর্স করতে হবে। তারা যখন এমএ করতে যাবে 4 বছর কমপ্লিট করার পরে, তখন তাদের এমএ 1 বছরের কোর্স হয়ে যাবে। এবার যদি কেউ 3 বছরের লেফট নিতে চায়, তাকে কিন্তু অবশ্যই মিনিমাম 30% পেয়ে পাস করতে হবে, বা এসজিপিএ 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে, উইথ সামার ইন্টার্নশিপ। 6 সেমিস্টারের মেজর এবং এমডিসি স্টুডেন্ট, তোমাদের মাইনর পেপার হবে হোম সেন্টার। প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় করবে, ইউনিভার্সিটি প্রশ্ন করবে, পরীক্ষা হবে হোম সেন্টারে। যে তথ্যটা জানানোর প্রয়োজন ছিল মূলত, তাহলে এগুলো অবশ্যই মেনে চলবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, চাপে পড়ে যাবে। এই সতর্কীকরণ, এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখো, সমস্ত স্টুডেন্টদেরকে বলছি। আর 6 সেমিস্টার স্টুডেন্ট বা সমস্ত এমডিসি স্টুডেন্টদেরকে যেটা বলবো, খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাও, কারণ এই তোমাদের লাস্ট বছর 6 সেমিস্টার চলছে। এবং যারা অন্যান্য সেমিস্টারে পড়ছো তারাও শুনে রাখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে 5 বছরের মধ্যে কমপ্লিট করে নিতে হবে কোর্স। অ্যাডমিশন থেকে 5 বছর, তার মানে তোমাদের 3 বছর লেগে যাচ্ছে। এবং হিউজ স্টুডেন্ট কিন্তু তোমরা মাইনর পেপার বা অন্যান্য পেপারগুলোতে ব্যাকলগ হয়ে আছে, ফেল করে গেছো, সাপ্লি পেয়ে আছে। এবারে 5 বছরের মধ্যে যদি কমপ্লিট না করো, তোমাদের ডিগ্রি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে, তখন আবার পুনরায় কিন্তু অ্যাডমিশন নিতে হবে, গোড়া থেকে শুরু করতে হবে। খুব সাবধান। যারা 2026-এ ফাইনাল সেমিস্টার এক্সাম দিচ্ছ, তারা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে অ্যাডমিশন থেকে 5 বছরের মধ্যে তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করতেই হবে। তাহলে 3 বছর হয়ে গেল, আর অতিরিক্ত 2 বছর সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে যদি কমপ্লিট করতে না পারো, সমস্ত পেপার ক্লিয়ারেন্স না রাখতে পারো, মিনিমাম 30% মার্কস যদি পাস না করতে পারো, তাহলে তোমাদের ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে। মনে রাখবে, তখন গোড়া থেকে আবার শুরু করতে হবে, আবার রিঅ্যাডমিশন নিতে হবে। তাই বলবো, সবাই মনোযোগ দিয়ে পড়ো, ভালো করে পড়াশোনা করে পাস করে যাও। আর যারা মেজর বা অনার্সের স্টুডেন্ট, তাদের 6 বছর সময় পাচ্ছ, কারণ তারা 4 বছরে কমপ্লিট করছো, আরও 2 বছর অতিরিক্ত পাচ্ছ। এই কথা বলা এই জন্যে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 2027 সালে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। 2027 সালে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে কিন্তু সব থেকে চাপে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে সিলেবাস, তোমরা কিন্তু তখন ওল্ড সিলেবাস হয়ে যাচ্ছে, নতুন সিলেবাস আসছে। আর ওল্ড সিলেবাসের সব থেকে যন্ত্রণা, বিপদ হচ্ছে, না পাবে কোথাও সাজেশান, না পাবে কোথাও নোটস। তেমন একটা নোটস পাওয়া যায় না, সাজেশান তো নয়, কোনো ইউটিউবে কিন্তু পাবে না, সাজেশান এবং নোটস পাওয়া যায় না, এবং পরীক্ষা হবে আলাদাভাবে। তাই খুব সাবধান, তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাও, পাস হয়ে যাও। বিশেষ করে এমডিসি বা জেনারেল স্টুডেন্টরা, সমস্ত স্ট্রিমের কথা বলছি আমি। যদি না ক্লিয়ার হয়ে যাও, যদি না 5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে।
এটা মাথায় রাখবে। আর 27 সালের সম্ভাবনা রয়েছে সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়া। সিলেবাস চেঞ্জ হয়ে গেলে তোমরা কিন্তু চাপে পড়ে যাবে, এটা মাথায় রাখবে। তাই সবাইকে বলছি ভালো করে পড়াশোনা করো, অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি তোমরা ভালো করে পড়াশোনা করো, ক্লিয়ার হয়ে যাও। মাইনর তো এবারে হোম সেন্টার হচ্ছে, তোমরা সিসি পেপারগুলোর উপর জোর দাও, দিয়ে পড়াশোনা করো। আর সাজেশান এটা আমি বলে রাখবো, প্রান্তিক গাইডের সাজেশান কেউ মিস করবে না, বিশেষ করে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান 100% কমন, জেনুইন। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর কারো কিছু প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, কমেন্টস করে জানাবে কার কী প্রয়োজন। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।